যে চলমান যে সময়গুলো আমরা অতিবাহিত করতেছি, এই সময়গুলো, এই দিনগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ দিন। একদিক থেকে এগুলো হচ্ছে হারাম মাস, অপর দিক থেকে এটা হচ্ছে হজের মাস। জিলকাদ, জিলহাজ মাসের মর্যাদা দুই দিক থেকে বেশি। এক, এগুলো হচ্ছে হারাম মাস, মানে সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, উপরন্ত এগুলো হচ্ছে হজের মাস। এই দুইটা শব্দে কোরআনে আছে। তো এই মর্যাদাপূর্ণ দিনগুলোর একেবারে শেষ দিন আজকে জিলকাদ মাসের শেষ দিন, এবং যদিও সৌদি আরবে আজকে জিলহজ মাসের প্রথম দিন। ইনশাআল্লাহ আজকে যদি আমাদের চাঁদ দেখতে পাওয়া যায়, তাহলে কাল থেকে আমাদের হজের প্রথম দিন শুরু হয়ে যাবে। তা আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ হজের এই 10 দিন আমাদেরকে গুরুত্বের সাথে নিতে বলা হয়েছে, এবং কোরআন এবং হাদিসে এই সম্পর্কে কিছু শিক্ষা দেওয়া হয়েছে, যাতে করে আমরা এই দিনগুলো সম্পর্কে একটু সচেতন হই। কোরআন হাদিসে এই 10 দিন সম্পর্কে যে মর্যাদাপূর্ণ কথাগুলো রয়েছে তার সারসংক্ষেপ হলো এই। কোরআনে তো তেমন কিছু আসেনি, তবে সূরা ফজর 89 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2-3টি বিষয়ের কসম করেছেন বা শপথ নিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, 10 দিনের শপথ বা 10 রাত্রির শপথ। এবং আল্লাহ বলেছেন ওয়াশফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ। এগুলোর মানে কি? এটা আমরা আমাদের বিবেক দিয়ে ভাবলে অনেক কিছুই ভাবতে পারি, কিন্তু সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ব্যাখ্যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা জেনেছেন, এবং তারা আমাদের কাছে সেগুলো বয়ান করে রেখে গেছেন। সূরা ফজরের এই আয়াতগুলোর ব্যাখ্যাতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি প্রখ্যাত মুফাসসির, তার থেকে বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন, কামা কালা ইবনু আব্বাস ওয়ালায়ালিন আশর আল মুরাদু বিহা আশরু জিলহিজ্জা। আল্লাহ যে 10 রাত্রের শপথ করেছেন, এটার উদ্দেশ্য হলো হজের 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই 10 দিনের শপথ নিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বহু কিছুর শপথ নিয়েছেন, এগুলো আমাদের কাছে গুরুত্ব তুলে ধরার জন্য। যেমন প্রথম গুরুত্বপূর্ণ সময় হলো ফজরের ওয়াক্ত। এই ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াল আসর, আসরের ওয়াক্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আরেকটি সূরা রয়েছে দোহা, আল্লাহ বলেছেন ওয়াদ দোহা, দোহারও আল্লাহ শপথ নিয়েছেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শপথ নিয়েছেন 10 রাত্রির। এই আয়াতের তাফসিরের প্রখ্যাত 2টা তাফসির রয়েছে। তার মধ্যে একটা হলো যে রমজান মাসের শেষ 10 দিন, আরেকটা তাফসির হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এর সমন্বয় করেছেন পরবর্তীতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্ভবত এবং অন্যান্যরা, যে যখনই 2টা তাফসির আপনার কাছে পেশ করা হবে, যেটা রমজান মাসের শেষ 10 দিন, আবার কেউ বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন, তার সমন্বয় কিভাবে করবেন? তখন আপনি দিন এবং রাতকে ভাগ করে দিবেন। তাহলে রমজান মাসের শেষ 10 দিনের শেষ 10 রাত প্রাধান্য পেয়ে যাবে, আর জিলহজ মাসের 10 দিনের শেষ প্রথম 10 দিন প্রাধান্য পেয়ে যাবে। মানে রাতের তুলনায় দিন বেশি মর্যাদাপূর্ণ, কেননা রমজান মাসের শেষ 10 রাত্রের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে অনেক কাজ, সিয়াম পালন করা হয়, মিনাতে অবস্থান করা হয়, আরাফাতে অবস্থান করা হয়, মুজদালিফায় রয়েছে। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের বেলায় হয়, কুরবানি করা হয়, তাওয়াফ করা হয়, পাথর মারা হয়, সব কাজ দিনে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ নিয়েছেন। এই তাফসীর করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া ইবনু জুবায়ের ওয়া মুজাহিদুন ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ। মুফাসসিরগণ বলতেছেন কেউ এর দ্বিমত করেনি, সবাই এই তাফসীর মেনে নিয়েছেন, সবার কাছে এই তাফসীর গ্রহণযোগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ নিয়েছেন। যদি এটাই হক হয়ে থাকে, তাহলে জেনে নেন এই একটা শপথ এই 10 দিনের মর্যাদাকে বাড়িয়ে দেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর শপথ গ্রহণ করেন, সেগুলো অন্যদের থেকে মর্যাদায় বেড়ে যায়। তা আল্লাহর কসমটাই এই 10 দিনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে।
উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই 10 দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা হাদিস বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাষায় এসেছে। সেই ভাষাগুলো এরকম: আন ইবনে আব্বাসিন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা ভাষা আমি আপনার কাছে পেশ করব। মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আও ফিহিন্না, একটা ভাষা, যে এমন কোনো আমল নেই ভালো কাজ, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফি, মানে এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে মানুষ ভালো ভালো কাজ করে থাকে। যেমন আমরা ভালো ভালো কাজ করে থাকি কোন কোন দিনে, যেমন একটা হচ্ছে জুমার দিন, একটা হলো সোমবার, একটা হলো বৃহস্পতিবার, একটা হলো মুহররমের 10 তারিখ, আর হলো রমজান মাসের প্রতিদিন, তারপরে ঈদের দিন। আর কি আছে যেই দিনগুলোতে আমরা সাধারণত বেশি পরিমাণ ভালো কাজ করে থাকি। আমাদের সমাজে আবার কিছু বেদাতীয় কাজ হয়, যেমন শবে বরাতের রাতে কিছু আমল করা হয়, দিনে কিছু করা হয়। মানে এমন বিশেষ বিশেষ দিন যেই দিনগুলোতে মানুষ সাধারণত ভালো কাজ করে থাকে। তাহলে যতগুলো এমন দিন আছে যেই দিনগুলো মানুষ ভালো কাজ করে থাকে, সেই দিনের ভালো কাজ যত নেকি আপনি পাবেন, কিন্তু এই জিলহজ মাসের 10 দিনে যদি আপনি ভালো কাজ করেন, তাহলে এই 10 দিনের ভালো কাজ এতটা নেকি আপনার এনে দেবে যে আপনার জীবনের 365 দিনের যে কোনো দিনকে এই 10 দিনের এগেনস্টে দাঁড় করিয়ে দেন, তাহলে এই 10 দিনের ইবাদতকে হারাইতে পারবেন। তার মানে 10 দিনের ইবাদত অন্যান্য সমস্ত দিনের ইবাদতের চেয়ে আপনাকে বেশি মর্যাদা এনে দেবে, বেশি নেকি এনে দেবে। এই কথাগুলো এই ভাষাতে এসেছে। কি আছে? মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহিন্না আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে না এই 10 দিনের তুলনায়। আরেকটা বর্ণনা আসছে আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে অনেক বেশি নেকি মর্যাদাপূর্ণ এই 10 দিনের তুলনায় হতে পারে না। আরেকটা শব্দ হচ্ছে মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাযিহি ইয়ানি আইয়ামুল আশর, এই 10 দিনের যে কোনো ভালো কাজ আপনি করেন না কেন, এটার চাইতে উত্তম অন্য কোনো দিন আমল হইতে পারে না। এটা একটা ভাষা। আরেকটা ভাষা হচ্ছে মা মিন আমালিন আজকাহা আজকা ইনদাল্লাহি ওয়ালা আযামা আজরা, এমন কোনো আমল নেই মিন খায়রিন, ভালো কাজ যা করা হয়, মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আদাহি, এই কুরবানির মাসের 10 দিনে, প্রথম 10 দিনে যেই কাজগুলো করা হয়, এই কাজের তুলনায় আজকাহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি পবিত্র এবং বেশি নেকি এনে দিতে পারে অন্য কোনো দিনের ইবাদত এই 10 দিনের ইবাদতের ধারে প্রান্তে আসতে পারবে না। তার মানে এই পুরো কথাটার মানে হলো যে এই 10 দিন আপনি যে কোনো কাজ করবেন সেটা হবে উত্তম। এই 10 দিনে আপনি যে কোনো ভালো কাজ করবেন এটা নেকি হবে বেশি। এই 10 দিনের যে কোনো ভালো কাজ আপনি করেন এটা আল্লাহর কাছে বেশি পবিত্র, সম্মানজনক এবং বেশি মর্যাদাপূর্ণ, এবং আল্লাহ বেশি পছন্দ করেন এই 10 দিনের ইবাদতকে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন সাহাবীদের কৌতূহল জন্মে গেছে, তাহলে আমরা যখন জিহাদ করি কোনো দিন, সেটারও কি এত নেকি হবে না? বলছেন কালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যে আমরা জিহাদ করি সেই জিহাদেও কি এত নেকি পাওয়া যাবে না? এই 10 দিনে যদি ভালো কাজ করে নেকি পাওয়া যায়? রাসূল বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদও করে তারপরেও এই 10 দিনের ইবাদতের নেকিকে কেউ হারাইতে পারবে না, জিহাদ করেও না। তবে রাসূল বলছেন ইল্লা রাজুলান, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ঘর থেকে তার জীবন এবং মাল ধন সম্পত্তি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত হয়েছে, ফালাম ইয়ারজি মিন যালিকা মিন যালিকা বিশাইইন, তার নাফস এবং তার সম্পত্তির কিছুই আর ফেরত আসলো না। তার মানে সে নিজেও শহীদ হয়ে গেল, তার ঘোড়া হয়তো সে হারালো, তার অস্ত্র শস্ত্র যা কিছু নিয়ে তিনি জিহাদের ময়দানে এসেছিলেন তার কোনো কিছুই আর ফেরত যায় নাই। তার এই ব্যক্তির মর্যাদা হচ্ছে সব থেকে বেশি। তার মানে যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তার নেকি অনেক বেশি, কিন্তু যেই ব্যক্তি শহীদ হয় নাই কিন্তু মুজাহিদ জিহাদে অংশ নিয়েছে, যারা জিহাদে অংশ নেয় তারাও কিন্তু জান্নাত পেয়ে যাবে। কিন্তু বলা হয়েছে নেকির ক্ষেত্রে ওই জিহাদের নেকির চেয়ে এই 10 দিনের ইবাদতের নেকি সবচেয়ে বেশি তাকে দেয়া হবে।
এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে 1968, তিরমিজিতে এসেছে 757, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল এতে ঈদাইনের মধ্যে উল্লেখ করেছেন 969 পেয়ে যাবেন, আবু দাউদে আছে 2438 রয়েছে। এই একটা হাদিসই বিভিন্ন ভাষায় এসেছে, যেটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি। তাহলে কোরআন থেকে যেটা জানলাম যে যেই দিনগুলো আসতে যাচ্ছে, কাল থেকে শুরু হবে হজের এই প্রথম 10 দিন, এই 10 দিনের আল্লাহ শপথ নিয়েছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রাসূল বলেছেন এই 10 দিনের ইবাদত বান্দা যত নেকি অর্জন করতে পারবে, সেটা অন্য কোনো দিনের ইবাদতে এত নেকি আপনি হাসিল করতে পারবেন না। এখন কোনো একটা ইবাদতের দিকে আমি ফোকাস করব না, আমাদের মেসেজ ছিল এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনি নেটে দেখতে পাবেন বেশ কিছু ইউটিউবার বা বক্তারা আছে, তারা এইভাবে টাইমলাইন লিখে বক্তব্য ছাড়ে যে হজের 10 দিনের আমল, মহিলাদের আমল, তারপর এই কাজগুলো করবেন না, হজের 10 দিনের 10টি আমল, 20টি আমল, এভাবে বহু কিছু লিখে দেয়। এর কোনো মানি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে আমাদেরকে কোনো আমল দিয়ে যান নাই, বরং তিনি বলে দিয়েছেন একটা মূলনীতি, এই 10 দিনে আপনি যা করেন ভালো কিছু এত নেকি আপনি পাবেন যেটা অন্য কোনো দিনে আপনি এই নেকি পাবেন না। তার মানে আপনি যদি দান করেন তাহলে অন্য দিনে আজকের দানের মতো নেকি আর হবে না। আপনি যদি সিয়াম রাখেন তাহলে এই সিয়ামের নেকি অন্য কোনো দিনের সিয়ামের চেয়ে বেশি হবে। আপনি যদি এই দিনে 2 রাকাত নফল বেশি পড়েন তাহলে অন্য দিনের নফলের চেয়ে বেশি মর্যাদা প্রাপ্য হচ্ছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাস্ট উৎসাহিত করে গেছেন, কি ইবাদত করবেন সেটা আপনার ব্যাপার। এখানে বিশেষভাবে যেমন অনেক মহিলারা আমাদেরকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে যে হজের সিয়াম কবে থেকে, হজের সিয়াম আবার কি? এই 9 দিন বা 10 দিন যে সিয়াম রাখতে হয়, এটা তারা একটাকে বাধ্যতামূলক করে নিয়েছে। মূলত হজের কোনো সিয়াম নেই, বরং আপনাকে বলা হয়েছে সৎ কাজ করতে। তো সৎ কাজের মধ্যে সিয়াম একটা কাজ, কিন্তু এটাকে আপনি ফরজ হিসাবে নিয়ে নিচ্ছেন, মনে হচ্ছে মানে বাধ্যতামূলক নিয়ে নিচ্ছেন, যে মনে হয় হজের সিয়াম আছে। না, হজের 1টা 2টা 3টে এরকম গণনার কোনো সিয়াম নাই। আপনি যদি এই 9 দিন পুরো সিয়াম রাখেন ভালো, প্রত্যেক দিনের আপনি সিয়ামের নেকি পেয়ে গেলেন। কিন্তু এটাকে আপনি নিজের জন্য লাজিম মনে করবেন না। যাদের ফরজ সিয়াম বাকি আছে ওই সমস্ত মানুষদের উচিত এই কয়েকদিনের মধ্যে সেই কাজাগুলো আদায় করে নেওয়া, তাহলে আপনি মর্যাদার দিক থেকে অতিরিক্ত সিয়ামের নেকিও পেয়ে যাবেন। আপনার ফরজও কাজা হয়ে যাবে আর অতিরিক্ত কিছু নেকি আপনি পেয়ে যাবেন। কিন্তু কাজা সিয়াম কাজাই থেকে যাবে, আর আপনি হজের নিয়তে 9টা 10টা সিয়াম রাখবেন, এটা সুন্নাহ তরিকা না, বরং আপনার উপরে হজে যেই সিয়ামগুলো এখনও বাকি রয়ে গেছে এগুলো পুরোপুরি আপনার উপরে ফরজ। আর হজের এই 10 দিন সিয়াম রাখা আপনার উপরে ফরজ না। এই জন্য কেউ যেন নিজের উপরে জুলুম না করে। আপনার এই 10 দিনের যেই কয়দিন সিয়াম রাখা সম্ভবপর হবে আপনি সিয়াম রাখেন। কিন্তু অনেক মহিলারা আছে এই 10 দিন এমনভাবে সিয়াম রাখবে, সে স্বামীকে অসন্তুষ্ট করে দিবে কিন্তু সে সিয়াম ছাড়বে না, এমন যেন না হয়। যারা সিয়াম রাখতে রাখতে একবার অসুস্থ হয়ে যাবেন, এমনটা যেন না হয়। এমন কোনো ওয়ার্কার যদি থেকে থাকেন যে সিয়াম রাখার বাহানায় আপনি মালিকের কাজে ত্রুটি করবেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। এটা হচ্ছে তাদের জন্য যাদের পক্ষে সম্ভব আপনি সিয়াম রাখেন। 9টা রাখতে হবে জরুরি নয়, যে কয়টা রাখেন রাখেন, ইনশাআল্লাহ সিয়ামের কথাতে আসবে। তাহলে আমরা শুধু এই হাদিস থেকে যেটা জানলাম, এই 9 দিন 10 দিন আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন এটা আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বেশি সম্মানজনক বলে আমাদেরকে জানানো হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই 10 দিন এই হকগুলো আদায় করার তৌফিক দান করে। এমনিতেই সৎ কাজ করার অনেক নেকি, এমনিতেই একজন ব্যক্তি যদি সবসময় সৎ কাজে লেগে থাকে তাহলে তার অনেক নেকি। এই মর্মে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে সৎ কাজের গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। একটা হাদিস আপনি নিয়ে নেন, ইমাম তিরমিজি সেটাকে কোট করেছেন, 2329 আপনি পেয়ে যাবেন, এবং 2330ও আছে একই হাদিস, যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আন্না আরাবিয়ান কালা ইয়া রাসূলুল্লাহ মান খায়রান নাস, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়সে যে বেশি এবং যার আমলও সুন্দর, তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত।
আইয়ুন নাসি খায়র বলা হয়েছে, কোন ব্যক্তি সবচেয়ে সম্মানিত বা ভালো, বলছে সমাজের মধ্যে যার বয়স বেশি আর যৌবন কাল থেকে তার আমল বেশি, তাহলে এই ব্যক্তি হচ্ছে সমাজের সবচেয়ে ভালো ব্যক্তি। যার বয়স হয়তো 60-70 হয়ে গেছে, আর আমি আর আপনি 60-70 বয়সে পৌঁছাতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই। তারপরে যেই ব্যক্তি 60-70 বছর ধরে নামাজ আদায় করতেছে, হালাল খাচ্ছে, দাড়ি রেখেছে, কত শতবার তিনি আল্লাহ জিকির করেছে, কত কোরআন পড়েছে, কত ভালো কাজগুলো করেছে, কত সিয়াম সে জমা করেছে, যেটা আমার আপনার নাই। তাহলে এই জন্য যার বয়স বেশি, যার ইবাদতও বেশি, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ভালো। আবার এর উল্টাটা বলছে আইয়ুন নাসি শার, কোন ব্যক্তি সবচেয়ে খারাপ, তখন আসলে এই কথাই বলেছেন মান তালা উমরুহু ওয়া সাইয়্যাহু ওয়া সুই আমালু সুআন আমালু, বা বিভিন্ন শব্দে আসছে যে যেই ব্যক্তির বয়স বেশি কিন্তু আমল খারাপ, তার এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মন্দ। কারণ কি? কারণ তার নেকি তুলনায় পাপের সংখ্যা বেশি। কারণ 70 বছর ধরে একটা ব্যক্তি যখন পাপ করে, তাহলে তার পাপের পাল্লা কিন্তু অনেক বেশি ভারী হয়ে যায়। তো এই জন্য যার বয়স বেশি আবার খারাপ কাজও বেশি, তাহলে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে মন্দ ব্যক্তি। এই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে কল্যাণকর বয়স চাইতে হবে, যে আল্লাহ যতদিনই পৃথিবীতে বেঁচে থাকি আমাদের আমল নামায় যেন ভালো কিছু থাকে, মন্দ কেন কিছু যেন না থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির আমল ভালো, বয়স বেশি, সেই ব্যক্তি হচ্ছে ভালো। তাহলে সৎ কাজের প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। আর উপরন্তু বলেছি এটা হলো জিলকদ মাস এবং জিলহজ মাস, এই মাসগুলো হচ্ছে হারাম মাস। আল্লাহ যে 4 মাসকে হারাম করেছেন তার মধ্যে এই 2টা, তারপরেরটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। এই 4 মাস হচ্ছে হারাম, নিষিদ্ধ মাস। এই মাসে রক্তপাত ঘটানো জায়েজ নেই। তো ইসলামের অন্যান্য যেই পাপগুলো সবসময়ই হারাম, কিন্তু এই 4 মাসে আরও বড় হারাম, মানে অনেক বেশি পাপ হবে যদি কেউ করে। তো এই কথা বলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 22 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলেছেন যালিকা ওমাই ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এটা এই জন্যে যে যারা আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করবে, এটা মূলত কারা করে? যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। আল্লাহ বলেছেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার অন্তরে যে আল্লাহ ভীতি আছে এটাই তার প্রমাণ। তার মানে আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন তো তারাই করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়। যারা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশা রাখে তারা এইসব জিনিসগুলোকে মূল্যায়ন করে। যেমন দেখবেন আজান হয়ে গেলে কথাবার্তা বন্ধ করে দেয়, যে আজান হচ্ছে, আজানের জবাব দেয়। তারপরে মসজিদে আসে, মসজিদে কোনো ময়লা দেখতে পেলে সে যত বড় দামি ব্যক্তি হোক না কেন, সে নিজে ময়লাটাকে তুলে নেয়, কারোর জন্য কোনো ওই ক্লিনারের জন্য রেখে দেয় না। এটা কারা করে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কিন্তু যার অন্তরে ভয় নেই, অহংকার, তার চোখের সামনে ময়লা পড়ে থাকবে, সে উঠাবে না। সে মনে করবে যে মানুষের কাছে আমি ছোট হমো বা কিছু, সে অন্যকে আদেশ করবে কিন্তু নিজে উঠাবে না। কিন্তু একজন আল্লাহওয়ালা লোক, তার চোখের সামনে মসজিদে হোক এমনকি রাস্তাঘাটে হোক, এটা পিন পড়ে আছে, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনার চোখের সামনে এটা আপনি তুলতে বাধ্য যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে তারাই মূল্যায়ন করে যাদের অন্তরে আল্লাহ ভীতি আছে। আর উপরন্ত যখন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে জিলকদ মাস, জিলহজ মাস, কত শত মানুষ আল্লাহর ডাকে হজ করতে চলে গেছে, আর আমরা দুনিয়াতে আমাদের পরিবার নিয়ে ব্যস্ত। আমাদেরকে ভয় করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুরমতগুলোকে যেন আমরা রক্ষা করে চলি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা ওমাই ইউআযযিম শাইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অতএব আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আর বিশেষভাবে যদি কিছু কিছু আমলকে উল্লেখ করতেই হয়, তাহলে কোন আমলগুলো আপনার কাছে প্রাধান্য পাবে? সর্বপ্রথম পাবে হজ এবং উমরা। এই জিলহজ মাসের ইবাদতের মধ্যে সর্বপ্রধান কাজ কি? হজ এবং উমরা। যারা করার তারা অলরেডি চলে গেছে এবং বাকিরা যাচ্ছে। তার মানে যারা হজ করতে গিয়েছেন বা যাচ্ছে তারা সবচাইতে বড় কাজে লিপ্ত। তারপরের কাজ যেটা প্রাধান্য পাবে এই 10 দিনের মধ্যে, সেটা হচ্ছে জিকির আজকার, তাকবীর, তাহলিল পাঠ করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা। তৃতীয় যেটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে আপনার নফল সালাত। 5 ওয়াক্ত সালাত তো আপনাকে পড়তেই হবে, এটা তো বাধ্যতা, আপনার বাধ্যতামূলক।
উপরন্ত যে নফল সালাতগুলো আছে, সুন্নতগুলো আছে, আপনি এই 10 দিন আরও গুরুত্বের সাথে আদায় করবেন। তারপরে প্রাধান্য পাবে কোরআন তেলাওয়াত, তারপরে প্রাধান্য পাবে দান সাদকা, তারপরে প্রাধান্য পাবে যদি আপনার পক্ষে সম্ভব হয় লাগাতার 9 দিন আপনি সিয়াম রাখেন। তারপরে এই 10 দিনের ইবাদত হলো কুরবানি। কুরবানির একটা ইবাদত যেটা 10 তারিখে আমরা করব, তার প্রস্তুতি 10 দিনের মধ্যেই নিতে হয়। তারপরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো ঈদের সালাত, যা এই 10 দিনের মধ্যে রয়েছে। এগুলো হলো মূলত আমাদের আমল। আর কন্টিনিউ আমরা 9 দিন কি করতে পারি, যেটা আমরা হজে যাইনি, তাহলে আমাদের জন্য প্রাধান্যযোগ্য আমল হচ্ছে সিয়াম রাখা, প্রাধান্যযোগ্য আমল হচ্ছে নফল সালাত বেশি বেশি আদায় করা, প্রাধান্যযোগ্য আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা, তারপরে হচ্ছে জিকির আসকার করা আর দান সাদকা করা। এই আমলগুলো এটা সবার মাঝে থাকতে হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য ইনিয়ে বিনিয়ে কথা বলার কোনো প্রয়োজন হয় না, বরং এই আমলগুলো বা যেই কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হতে পারে, সারাদিন জিকির করা, দান সাদকা করা, যে কাজটা আপনার জন্য সবচেয়ে বেশি সহজ, আপনি এমন একটা ভালো কাজে এই 10 দিন নিজেকে লাগিয়ে রাখার বা ব্যস্ত রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সেটা হলো আজকে আমাদের যেই কাজটা করণীয়, বিশেষ করে যারা কোরবানি করবেন, মানে ইচ্ছা পোষণ করেছেন, যারা পশু কিনে ফেলেছেন অথবা কেনার জন্য প্রস্তুত, বা যারা কুরবানি সাধারণত করে থাকেন, এমন প্রত্যেক কর্তা, মানে যার টাকা দিয়ে কুরবানির পশুটা কেনা হবে, যিনি হলেন ঘরের কর্তা, মানে মূল যিনি বাবা অথবা বড় ভাই বা মা, যিনি সংসারটাকে চালিয়ে থাকেন বা যিনি কুরবানি করে থাকেন, এমন ব্যক্তির জন্য সুন্নাহ হলো আপনি আজকে চাঁদ ওঠার আগেই আপনার অবাঞ্ছিত যে লোমগুলো আছে পরিষ্কার করার থাকলে আজকে আপনি পরিষ্কার করে নেবেন, নখ কাটার থাকলে কেটে নেন। কারণ চাঁদ উঠে গেলে আপনাকে কুরবানি হওয়া আগ পর্যন্ত নিজেকে এগুলো থেকে বিরত রাখতে হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিক নির্দেশনা রয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালাতিল আশরু, যখনই এই 10 দিন শুরু হয়ে যাবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছা পোষণ করেছো বা যার নিয়তে আছে কুরবানি করবে, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআন, তাহলে সেই ব্যক্তি যেন চাঁদ উঠে গেলে সে যেন তার নখ এবং তার লোম স্পর্শ না করে। তার মানে এগুলো যেন না কাটে, চুল হোক, মোছ হোক, গোফ হোক, তারপরে নাভির নিচের হোক, হাতের নিচের হোক, যে কোনো জায়গার লোম সে যেন না উঠায়, না কাটে, এবং নখ যেন না কাটে। এটা কখন? যখন চাঁদ উঠে যাবে বা জিলহজের দিন ঘোষণা হয়ে যাবে। যেমন সৌদি আরবে কালকে চাঁদ দেখতে পেয়েছে, আজকে থেকে জিলহজ শুরু হয়ে গেছে। আমাদের ইনশাল্লাহ আশা করা যায় যে আজকে চাঁদ উঠে যাবে এবং কাল থেকে আমাদের শুরু হয়ে যাবে। এই জন্য যারা আজকে পরিষ্কার হয়ে গেছেন তো হয়ে গেছেন, আর না হলে এখান থেকে গিয়ে আপনি আজকে সন্ধ্যার আগেই পরিষ্কার হয়ে নেবেন। এটা মা, বোন, মহিলা এবং পুরুষ সবার জন্য। কিন্তু কারা? যাদের টাকায় কুরবানিটা হবে, যিনি সংসারের প্রধান তিনি, এটা সবার জন্য না। যেমন একটা সংসারের মধ্যে কয়েকজন সদস্য থাকে, বাচ্চারা থাকে, এমন না যে সবাইকে এখন নখ কাটতে হবে, না, এটা শুধু যাদের টাকায় কুরবানি করা হবে। মান আরাদা আইয়ুদাহিয়া, যে ইচ্ছা পোষণ করেছে যে আমি কুরবানি করব, এই সুন্নতটা হচ্ছে তার জন্য। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 5011-তে পেয়ে যাবেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউদাহি, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 5015-তে। তার মানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর 36 নম্বর কিতাবুল আদাহি, কুরবানির অধ্যায়টা আপনি পড়েন, তাতে এই হাদিসগুলো পেয়ে যাবেন। তাতে আছে ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযামিহি ওয়ালা মিন আজফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া, সে কুরবানি হয়ে যাওয়া আগ পর্যন্ত তার এই চুল এবং নখকে সে যেন থামিয়ে রাখে। কুরবানি হয়ে গেছে তারপরে আপনি পরিষ্কার করতে পারেন, কোনো বাধা নাই। এটা হচ্ছে এই চাঁদ ওঠার আগেই আমাদের আমল, যেটা ইমাম মুসলিম থেকে আপনি পেয়ে যাবেন। এখন কেউ যদি ধরেন তারপরেও ভুলে যদি কেটে ফেলেন, মনে নাই, ধরেন 2 দিন পর যদি কেটে ফেলেন চুল বা নখ, তাতে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না, জেনে নেন। কুরবানির কোনো ক্ষতি হবে না, আপনার নেকিও ঘাটতি হবে না, আর কুরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। এটা অতিরিক্ত একটা আমল, সুন্নাহ, যেটার মাধ্যমে হয়তো আল্লাহ আমাদেরকে আরও বেশি নেকি দিতে চেয়েছেন।
বা এটার হিকমত সম্পর্কে ওলামারা বলেছেন, যারা হজে যায় যেই দিন থেকে তারা এহরাম বেঁধে নেয়, হজ কুরবানি পশু জবা হওয়া পর্যন্ত তারা কিন্তু এই কাজটা করে। তারা আতর মাখে না, তারা মাথা ঢাকে না, তারা নখ কাটতে পারে না, চুল কাটতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না। মানে মুহরিম ব্যক্তির জন্য যেগুলো হারাম তারা এগুলো করতে পারে না। আমাদেরকেও তার সাদৃশ্য দিয়ে দেওয়া হয়েছে। আমরা হয়তো তাদের মধ্যে এমন হারাম হই না, আমরা হয়তো পোশাক পরতে পারবো, আমরা হয়তো আতর সুগন্ধি মাখতে পারবো, কিন্তু আমাদের জন্য জাস্ট নিষেধ করে দেওয়া হয়েছে আমরা যেন নখ আর চুল না কাটি, বাস এতটাই। কিন্তু তারা সহবাস করতে পারবে না, আমরা পারবো। আমরা গোসল করতে পারবো, আমরা কাপড় পরিবর্তন করতে পারবো, আমরা আতর ব্যবহার করতে পারবো। কেউ যেন আবার এটাকে আবার ওই মুহরিম ব্যক্তির মতো না ভাবে যে হজে যা যা করা যায় না এই 10 দিন হয়তো আমিও করতে পারবো না, বিষয়টা এমনও না। বরং আমাদের সমাজের মূর্খামির মধ্যে একটা মূর্খামি হলো এই 10 দিন তারা মুরগিও জব করে না। আপনাদের অঞ্চলে আছে এগুলো? কিছু কিছু অঞ্চলে এই 10 দিন কি করে, মুরগি জব করে না। যদি আত্মীয় স্বজন বেড়াইতে আসে সে অন্য কিছু খাওয়াবে, কিন্তু মুরগি আর খাওয়াবে না। তাদের ধারণা হলো যে এই কুরবানির আগে আর কোনো পশু জবাহ করা যায় না, বরং জেনে নেন জবাহ করা যায় একেবারে যখন তখন। একবারে আপনি যদি কুরবানির ঈদের দিনও কোনো কিছু জব করেন এটাও আপনার জন্য জায়েজ। আর এটার দলিল আপনি নিতে পারেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিস থেকে যে তার খালু এটা বকরি জবাহ করে ফেলেছিল ঈদের নামাজের আগে। তখন রাসূল কি বলেছেন, ইন্নামা যাবাহা লিনাফসি, এটা হচ্ছে তোমার গোশত খাওয়ার বকরি। এটা এখন কুরবানি হিসেবে কবুল হবে না, তবে এটা তোমার গোশত খাওয়ার বকরি হয়ে গেছে, তুমি এর বদলে আর একটা কুরবানি তুমি করো। তাহলে ওখানে যদি অপরাধ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে নিষেধ করতেন বা বলতেন তুমি তো অনেক বড় অপরাধ করে ফেললা। বরং অপরাধ কিছুই না, শুধু খালি কুরবানিটা তার হয় নাই, কিন্তু এটা গোশত খাওয়ার বকরি রূপে রূপান্তরিত হয়ে গেছে। তো এই বিভ্রান্তি মূর্খামি থেকে উঠে আসেন। আপনি ঈদের 8 দিন পর্যন্ত মুরগি খান, গরু খান, খাসি খান, যা খাবার খাবেন তাতে আপনার কোনো অপরাধ বা গুনাহ কিছুই লেখা হবে না, বরং এটা সাধারণ দিনের মতোই আপনার আমল। তবে কুরবানি হতে হবে নামাজের পরে, যেটা আমরা কুরবানির চ্যাপ্টারে আপনার কাছে উল্লেখ করব। তো যদি ভুল ত্রুটিক্রমে কোনো ব্যক্তি চুল বা নখ এগুলো কেউ কেটে ফেলে এতে তার কোনো বড় মাপের কোনো অপরাধ হবে না, এমনটাই বলেছেন ইমাম শাফি। ওয়াহতাজ্জু বি হাদিসিন আয়েশা, এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ এমনটা বলার পেছনে তার দলিল হলো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত একটা হাদিস পেশ করেছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবআসু বিল হাদিয়্যি মিনাল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কুরবানির পশু মক্কাতে পাঠাতেন হাজীদের মাধ্যমে, যে এটা এই পশুটা মানে মক্কায় গিয়ে কুরবানি হবে। তাহলে রাসূলের হাদিস কি, মান আরাদা আইয়ুদাহিয়া, যেই ব্যক্তি কুরবানি করবে সে যেন চুল নখ না কাটে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বছরই মক্কাতে তিনি কুরবানির গরু পশু পাঠাতেন জবাহ করার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই কাজগুলো থেকে বিরত থাকতেন না যেগুলো থেকে মুহরিম ব্যক্তিরা বিরত থাকে, যেমন চুল কাটা, নখ কাটা, আতর লাগানো, সহবাস করা, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরত থাকতেন না। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে আমভাবে নিয়েছেন যে কোনো কিছু থেকে বিরত থাকতেন না বলতে চুল নখ কাটাও এটা কোনো বড় কোনো বিষয় না। তার মানে তিনি ইঙ্গিত গ্রহণ করেছেন যে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হয়তো কাটতেন। এটা তার একটা ইস্তেহাদ তিনি এই হাদিস থেকে করেছেন, এটা হচ্ছে তার দলিল। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কেউ যদি চুল নখ এগুলো ভুল ক্রমে কেটে ফেলে এটা তার বড় কোনো অপরাধ এবং তার কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আর আমাদের সমাজের মসজিদগুলোতে হয়তো আমি এই মিম্বর থেকে আপনাদেরকে এটা বলা হবে না, তবে বাংলার জমিনের প্রায় মিম্বর থেকে এই হাদিস অবশ্যই পেশ করা হবে। সেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন যে যেই ব্যক্তি কুরবানি করতে সামর্থ্য রাখে না সে যেন তার চুল নখকে থামিয়ে রাখে, কুরবানির দিন যারা পশু জবাহ করার পশু জবাহ করবে, আর যেই ব্যক্তি পশু জবাহ করতে পারবে না সে চুল নখ কেটে নিলেই তার কুরবানির নেকি পেয়ে যাবে। এই মর্মে যে হাদিসটা আসছে এই হাদিসটা আবু দাউদ এবং নাসাইর বর্ণনাটাকে সহিত বলা হচ্ছে। নাসিরউদ্দিন আলবানীর কাছে হাদিস হাসান গ্রহণযোগ্য, কিন্তু শুআয়ব আল আরনাউত তিনি মুসনাদে আহমদের হাদিসের ব্যাখ্যায় তিনি এটা বলেছেন হাদিস দুর্বল, এটা গ্রহণযোগ্য হাদিস না। হাদিসটা এরকম, আন আব্দুল ইবনে আমর ইবনে আস আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, রাসূল এক ব্যক্তিকে বললেন
উমিরতু বিয়াউমিল আদহা ঈদান জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন কুরবানির দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করি। এটা আল্লাহ এই উম্মতের জন্য ওটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতে বলেছেন। এই হাদিস তো সহি, এতটুকু সহি। তারপরে ফাকাল রাজুল, ওই ব্যক্তি বললেন, আরাআইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলবেন যেই ব্যক্তির কাছে কুরবানি করার মতো কোনো পশু নাই, শুধু এমন একটা বকরি বা পশু আছে যেটা তাকে দেওয়া হয়েছিল শুধু দুধ পান করার জন্য। যেমন একজনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যে আমার এই গাভীটা তোমার কাছে দিলাম, তোমাকে দিলাম, তুমি এটা দুধ পান করবে, এমনভাবে তারা দান করতো। শর্ত হচ্ছে দুধ পান করার জন্য দিয়েছে। আমি কি তাহলে সেটা জবাই করবো? রাসূলুল্লাহ বলছিলাম ওদেহিয়া ও উনসা ফা ও দাহিয়া বিহা, আমি কি তাহলে এটা দিয়ে কুরবানি করে ফেলবো? তখন রাসূলুল্লাহ বলছেন ক্বালা লা লা, তুমি এটাকে কুরবানি করবে না। ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা, তুমি তোমার চুলগুলোকে কাটো না, থামিয়ে রাখো। ওয়া আজফারিক, তোমার নখগুলোকে থামিয়ে রাখো। অতাকুসু শারিবাক, এবং তুমি তোমার এই মোজগুলোকে কাটা থেকে তুমি থামিয়ে রাখো। ওয়াতাহলিকু আনাতাক, এবং তোমার ওই নাভির নিচের যে লোমগুলো আছে এগুলোকে তুমি ফেলা থেকে বিরত থেকো। এটা কখন তুমি করবে? ঈদের দিন। ঈদের দিন তুমি তোমার চুলকে কাটার কেটে নিও, মোষ ছোটো করার ছোটো করে নিও, নখ কাটার কেটে নিও, নাভির নিচের লোম উপরে ফেলার উপরে ফেলে নিও। ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, তাহলে তোমার পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। এটা হচ্ছে হাদিস। তাহলে হাদিস যদি সহি হতো তাহলে আমরা এই নেকি পাওয়ার জন্য আমাদের চুল নখ দাড়ি সব রেখে দিতাম, শুধু ঈদের দিন আমরা কেটে নিতাম। আবার কিছু মানুষ তো এমনও হবে যে এই 10 দিন সে দাড়িও কাটবে না, ঈদের চাঁদ রাতের দিন ঠিকই সে দাড়ি শুদ্ধ সেভ করে ফেলে। এরকম ব্যক্তিরা আছে না? তো আল্লাহ এদেরকে হিদায়াত দান করে। দাড়ি কোনো অবস্থায় ফেলা জায়েজ নেই পুরুষদের জন্য। জি, তাহলে এই হাদিস যদি সবার কাছে গ্রহণযোগ্য হতো তাহলে এটা অবশ্যই এটা নেকির ব্যাপার ছিল, যে তাহলে আমরা সবাইকে বলতাম যে আপনি চুল নখ কিছুই কাটেন না, সবার জন্য কুরবানির দিন ফেলে দিয়েন, আমরা নেকি পেয়ে যাব। তো এই হাদিসকে যেহেতু 2 জন ইমামের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, এই জন্য কেউ কেউ বলেছেন তাহলে এই ইবাদতটা সবার জন্য, চাইলে সবাই এটা আমল করতে পারে, কোনো বাধা নাই। আসলে এটা কোনো ব্যক্তির জন্য শর্ত আরোপ করা হয় নাই। এখন কেউ যদি চান যে আপনি চুল নখ কাটবেন না, তাহলে আজকে থেকে যা কাটার কেটে নেন, চাঁদ উঠে গেলে আপনার স্পর্শ করবেন না, কুরবানির দিন আপনি পরিষ্কার হয়ে নিন। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে নেকি দেয় কেউ ধরে রাখতে পারবে না। তবে এটার হুকুমটা আপনাকে জানতে হবে, এটা আমাদের উপরে ফরজও না। আর এই হাদিস শোয়েব আল আরনাউত দুর্বল বলেছেন, যেটা আপনি মিশকাতে পেয়ে যাবেন। মিশকাতে হাদিস নাম্বার হচ্ছে 1479, আর নাসাইতে পেয়ে যাবেন 4365, আবু দাউদে পেয়ে যাবেন 2789। তাহলে আবু দাউদ এবং নাসাইতে এই বর্ণনাটা আসছে যে যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রাখে না, সে যদি এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকে, আর যদি কুরবানির দিনে যদি চুল নখ ফেলে দেয়, তাহলে আল্লাহর কাছে পূর্ণ কুরবানির নেকি সে পেয়ে যাবে। হাদিস আমাদের কাছে দুর্বল, এজন্য এটাকে জোর দিয়ে আপনার কাছে বলতেছি না। তবে কেউ যদি চায় আপনি করতে পারেন, এটাকে লাজিম দায়মান বা সুন্নাহ আপনি মনে করবেন না। আল্লাহর কাছে শুধু আমরা এটা আশা রাখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নেকি দিতে পারেন ইনশাআল্লাহ। তো মোটামুটি এটা হলো আজকের কাজ, যে আজকে চাঁদ ওঠার আগেই আমাদেরকে যারা কুরবানি করব তারা যেন প্রস্তুতি নিয়ে নেই। সেটা মা বোন হতে পারে, আপনারা হতে পারেন, যার টাকায় কুরবানি হবে বা যিনি সংসারের প্রধান, এটা তার জন্য স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আর অন্যদের জন্য এমনি কেউ চাইলে করতে পারেন, কোনো বাধা নাই ইনশাআল্লাহ, তবে শর্ত না কারো জন্য। দ্বিতীয় কাজ হলো, চাঁদ উঠে গেলে আপনি নিজের চোখে যখন চাঁদ দেখতে পাবেন, তখন সুন্নাহ হলো চাঁদ দেখে বা চাঁদের দিকে তাকিয়ে একটা দোয়া করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। তালহা ইবনে উবাইদিল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা রাআল হিলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম দিনের চাঁদ দেখতে পেতেন, قال اللهم أهله وفي رواية أهله وفي رواية أهلله
দুইভাবে বলতেন, আল্লাহ তুমি এই চাঁদকে আমাদের কাছে উদিত করো, আলাইনা বিল ইউমনি ওয়াল ইমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, দোয়ার অধ্যায় পেয়ে যাবেন 3451-তে, মুসনাদে আহমদে হাদিসটি 1397-তে রয়েছে, এবং মিশকাতে হাদিসটি আপনি 24-28-এ পেয়ে যাবেন, 24-28 মিশকাতে। তো এই হাদিসের মান হাসান, গ্রহণযোগ্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদ দেখে দোয়া করতেন, যেটা আমরাও করতে হবে, আমাদেরকে চাঁদ দেখার চেষ্টাও করতে হবে। যদিও অধিকাংশ মুসলিমদের চরিত্র থেকে এই সুন্নত হারিয়ে গেছে, তাদেরকে যদি জিজ্ঞেস করি আজকে কত তারিখ, অধিকাংশ মানুষ বলতে পারবে না। কবে চাঁদ উঠবে তার কোনো খবরও নেই, সে শুধু মসজিদের ইমামের দিকে তাকিয়ে থাকে, মসজিদের মাইক থেকে ঘোষণার জন্য সে খালি অপেক্ষা করে, তার নিজের কোনো দায় দায়িত্ব নাই। এটা অধিকাংশ মুসলমানরা নিজেদেরকে এইভাবে দুনিয়ার দিকে ব্যস্ত করে নিয়েছেন, অথচ এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। তিনি চাঁদ দেখার চেষ্টা করতেন, চাঁদ দেখে তিনি দোয়া করতেন। আর এই দোয়ার মধ্যে 4টা জিনিস আছে যেটা আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। কে আছেন যার নিরাপত্তার প্রয়োজন নেই? কে আছেন যিনি সুস্থ থাকতে চান না? কে আছেন যার ঈমান আমল নিয়ে বা ইসলাম নিয়ে ভয় ভীতি রাখেন না? বরং প্রত্যেক মাসে পৃথিবীতে এমন কিছু ঘটে, অনেক মানুষ ঈমান হারা হয়ে যায়, অনেক মানুষ নাস্তিক হয়ে যায়, অনেক মানুষ কত রকমের বিপদ আপদে পতিত হয়, অথচ আল্লাহর কাছে আপনি আগে থেকেই নিরাপত্তা চেয়ে নিলেন। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অতএব আমাদেরকে এটা করা উচিত, আমাদের আমলের মধ্যে এটা রাখা উচিত। তাহলে আমাদের দ্বিতীয় কাজ হলো আজকে চাঁদ দেখার চেষ্টা করা, আর চাঁদ দেখতে পেলে আজকে দেখেন আর কালকে দেখেন, আপনার নজরে চাঁদ আসলেই আপনি বলবেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। রব্বি ওয়া রব্বুকাল্লাহ এটা অতিরিক্ত একটা শব্দ দোয়ার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে। কেন? যাতে করে পৃথিবীবাসী এটা বুঝতে পারে যে আমরা চাঁদের দিকে তাকিয়ে দোয়া করি বটে, কিন্তু চাঁদের কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য চাঁদকে সম্বোধন করে রাসূল বলতেন রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার এবং তোমার রব আল্লাহ। এই জন্য চাঁদ আমাদেরকে কিছু দিতে পারে না, বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে। তাহলে এটা ছিল আমাদের দ্বিতীয় আমল, যেটা আজকে আমরা চাঁদ দেখতে পেলে করবো ইনশাআল্লাহ। এরপর থেকে যেটা শুরু হবে অধিক মাত্রায় তাকবীর তাহলিল পাঠ করা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে আদেশ করেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মালুমাত। আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন তুমি হজের ঘোষণা করো, যারা এখানে আসবে। কেন আসবে? মানাফিআ লাহুম, এতে তাদের অনেক লাভ আছে, এবং তারা কি করবে? ওয়ায়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, এখানে এসে আল্লাহর নাম তারা স্মরণ করবে, অধিক মাত্রায় তারা স্মরণ করবে। ফি আইয়ামিম মালুমাত, জানাশোনা এই দিনগুলোতে। আরেকটা শব্দ হচ্ছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হচ্ছে জানাশোনা কয়েকটা দিন। এই দুই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন ওয়াজকুরু আল্লাহ ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মালুমাত, এর মানে হচ্ছে আইয়ামুল আশর ওয়াল আইয়ামিল মাদুদাত আইয়ামুত তাশরিক। দুইটা শব্দ আসছে, মালুমাত আর মাদুদাত। মালুমাত মানে জানাশোনা দিন, এই জানাশোনা দিন মানে হচ্ছে হজের প্রথম 10 দিন, আর মাদুদাত মানে গণনার কয়েক দিন মানে হলো আইয়ামে তাশরিক, সেটা 10 তারিখ 11-12 হতে পারে, আর না হলে 11-12-13, এই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়েছে, যেই দিনগুলোতে অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। আর আমরা যেহেতু প্রথম 10 দিন পেয়ে যাব, ওই বাকি 3 দিন আমাদের জন্য না, ওটা হজের জন্য, কিন্তু আমরাও এই 3 দিনকে কুরবানির দিন বলে গণ্য করে থাকি, এবং আমরাও কিন্তু দেখবেন নামাজের পরে সালাম ফেরানোর পরেই আমরা তাকবীর পাঠ করি, আবার যখন তখন করি, এটাই হচ্ছে আমাদের আমল। তাহলে এই কয়দিন আমরা কালকে থেকে চাঁদ উঠে গেলে আমরা সবচেয়ে বেশি যেই জিনিসগুলো পাঠ করবো সেটা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যেগুলোতে আল্লাহর বরত্বের ঘোষণা আছে, সেই তাকবীর তাহলিলগুলো আমরা সব থেকে বেশি পাঠ করব। এটা একটা মর্যাদার কথা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আকুলা, কোনো একদিন, রাসূল বলেছেন কোনো একদিন যদি আমার জবান থেকে বেরিয়ে যায় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বা ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। এটা ইমাম মুসলিম তার জিকিরের অধ্যায়ে এনেছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল বলেছেন
যদি কোনোদিন সকালে উঠে আমার এই কথা বলার তৌফিক হয়ে যায় যে আমার জবান থেকে শুধু এই 4টা কালেমা উচ্চারণ হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে আমার এই তৌফিক পাওয়াটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ করি ওই সমস্ত সম্পত্তির চেয়ে যেগুলোর উপরে সূর্য উদিত হয়। তার মানে সূর্য উদিত হয় পৃথিবীর উপরে, তার মানে পৃথিবীর সম্পত্তির চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন তার এই তৌফিক পাওয়া, যে তিনি কোনোদিন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা বলার তৌফিক যেন তার হয়ে যায়। অন্য ব্যক্তি পুরো দুনিয়া নিয়ে যাক, কিন্তু রাসূল বলেছেন আমার কাছে এটা বেশি পছন্দনীয় যে আমি মুহাম্মদ অন্তত 4টা কালেমা যেন আমার জবান দিয়ে আমি উচ্চারণ করার তৌফিক পেয়ে যাই, অন্যরা দুনিয়া পেয়ে যাক, কিন্তু আমার কাছে এই 4টা কালেমা পড়াটাকে বেশি পছন্দ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে বলেছেন। সিয়াম যেমনটা বলেছি যে আমাদেরকে সিয়াম রাখতে হবে, কিন্তু এই মর্মে যেই বর্ণনাগুলো আছে তা সহিহ এবং জয়ীফের মাঝামাঝিতে আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, এই 9 দিন সিয়াম রাখতেন কি রাখতেন না, এই মর্মে 2টা মত। একটা মত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 দিন সিয়াম রাখতেন, মানে 9 দিন সিয়াম রাখতেন। এই মর্মে যে হাদিসটা আসছে আন বাদে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কোনো এক স্ত্রী থেকে এটা বর্ণনা করা হয়েছে। ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, একটা বর্ণনা। আরেকটা বর্ণনা আসছে ইয়াসুমু 9 মিন জিলহিজ্জা ওয়া ইয়াউমে আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর আউয়ালু ইসনাইনি মিন শাহরি ওয়াল আউয়ালি সানি মিনা শাহরি ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তার কোনো এক স্ত্রী থেকে বর্ণনা করা হয়েছে, যেই হাদিসটা আপনি আবু দাউদে 2437 এবং নাসাইতে 2417 এবং মুসনাদে আহমদে 22334 পেয়ে যাবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তিনি হজের 9 দিন সিয়াম রাখতেন এবং আশুরার দিনে সিয়াম রাখতেন, মানে মুহররমের 10 তারিখ, এবং তিনি প্রত্যেক মাসের 3 দিন সিয়াম রাখতেন, এবং তিনি মাসের প্রথম সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন। এই হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে তা অনেকটাই সহিহ হাদিসের সাথে মিলে, কারণ এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। তিনি প্রত্যেক মাসের 3টা সিয়াম রাখতেন, এটাও সুন্নাহ। তিনি সোমবার দিন সিয়াম রাখতেন, এটাও সুন্নাহ। বৃহস্পতিবার দিন সিয়াম রাখতেন, এটাও সুন্নাহ। কিন্তু সেটা শুধু মাসের প্রথম সপ্তাহে রাখতেন, এটা সুন্নাহ, এটা কথা সঠিক নয়। আর এই প্রথম 9 দিন তিনি সিয়াম রাখতেন, এটাও এই বর্ণনাতে সহিহ হিসাবে পাওয়া যায়, কিন্তু এই হাদিসকে 2টা মত পেশ করা হয়েছে। নাসরুদ্দিন আলবানী এটা হাসান বলেছেন, গ্রহণযোগ্য, কিন্তু শোয়েব আল আরনাউত তিনি বলেছেন এটা হাদিস দুর্বল, এই হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে। তাহলে এটা স্পষ্টভাবে আপনার কাছে বলা যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 9 দিন সিয়াম রাখতেন, বলা যায় না। কেন না? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, তাতে তিনি এর বিপক্ষে মত পাওয়া যায়। সেটা কি? আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই হাদিসটা কেন সহিহ না? এক তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রী থেকে শুনেছেন এটার একটা গ্যাপ আছে, অস্পষ্ট। তারপরে বলেছেন এখানে যিনি বর্ণনা করেছেন তিনি, তার পরিচয়ের মধ্যে মানে গ্যাপ আছে, একটা ত্রুটি আছে, যার ফলে তারা দুর্বল বলছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেটা ইমাম মুসলিম কোট করেছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসুমুল আশরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই তিনি 10 দিন সিয়াম রাখেন নাই। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইমাম মুসলিম কোট করেছেন। তার আরেকটা শব্দ হচ্ছে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমান ফিল আশরিন কাত্তু, আমি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10 দিন সিয়াম রাখতে দেখি নাই। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যেটা ইমাম মুসলিম কোট করেছেন, যে হাদিসটি আপনি পেয়ে যাবেন 2679, 2680, তিরমিজিতে পেয়ে যাবেন 756। এই হাদিসকে কেন্দ্র করে আবার 2 দল 2 দিকে গেছে। কেউ কেউ বলেছেন এখানে আল আশরা বলা হয়েছে, তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য হলো যে রাসূল কোনোদিনই জিলহজের 10 তারিখে সিয়াম রাখেন নাই। 10 তারিখ, তো 10 তারিখ তো আমরা সবাই জানি যে ঈদের দিন, ঈদের দিনে সিয়াম রাখা জায়েজই নেই। তাহলে এটা যদি হয় হাদিস স্পষ্ট, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সিয়াম রাখেন নাই, মানে 10 তারিখে রাখেন নাই, তাহলে হাদিস স্পষ্ট। আর যদি এর ব্যাখ্যা করা হয় যে রাসূল কোনোদিনই এই হজের 10 দিন সিয়াম রাখেন নাই,
তখন গিয়ে এটা সুন্নাহ হিসেবে প্রতিষ্ঠিত আর তখন থাকে না। যে তাহলে কোনো ব্যক্তি যদি 1 থেকে নিয়ে লাগাতার 10 দিন সিয়াম রাখবেন তখন আমরা বলবো তাহলে এটা সুন্নাহ না। তাহলে এই হাদিসগুলোর কারণে মতপার্থক্য হয়েছে আলা কুল্লি হাল। কিন্তু আমরা আপনাকে কোন মেসেজটা দিতে চাচ্ছি, এটা দিয়ে কি বুঝাতে চাইলাম এই 2 রকমের হাদিস পেশ করে দিয়ে, তার মানে এটা প্রতিষ্ঠিত সুন্নাহ না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে উৎসাহিত করেছেন এবং তিরমিজি আবু দাউদের যে হাদিসটিতে ইঙ্গিত পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু 9 দিনই সিয়াম রেখেছেন, তাহলে আমরা জেনে শুনে এটাকে ছাড়ব না, আমরা চেষ্টা করব রাখার। এটা আমাদের দাবি থাকবে, যতটুকু আমাদের সাধ্যে কুলায় যে কটা রাখতে পারি আমরা রাখবো। তবে আমাদের সবার জন্য এটা আমাদের আমল হিসেবে আমরা নিতে বলবো যে এই 10 দিন, যেহেতু 10 দিন বলতে 1 দিন তো বাদ যাবে, মানে 9 দিন অবশ্যই আমরা সিয়াম রাখার চেষ্টা করব। কারণ 9 তারিখের সিয়াম তো আপনি এমনিতেই রাখবেন, ওই দিন হচ্ছে আরাফা, তাই না? এখন আরাফা কবে, এটা আগামী খুতবায় ইনশাল্লাহ আলোচনা শুনবেন। যারা আগামী খুতবায় আসবে সেই দিন আপনাকে বলা হবে যে আরাফাটা আমাদের দেশে কোন দিন আপনি পালন করবেন, কুরবানির মাসলা মাসাইল সংক্রান্ত সেই সময় আপনি জানবেন। আমি শুধু এখানে আপনাকে এই 9 দিনের সিয়াম সংক্রান্ত একটা কথা বলে দিলাম। কুরবানি সংক্রান্ত একটা কথা বলাটা জরুরি বিষয়, সেটা হচ্ছে এই, আমাদের সমাজে কুরবানি নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়। আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ শুনিয়ে দিই, সেটা হচ্ছে যেহেতু যারা কুরবানি করবেন তারা এই সপ্তাহের মধ্যেই পূর্ণ প্রস্তুতি আপনারা নেবেন, এটাই স্বাভাবিক। আমাদের সমাজে আমরা দেখেছি অধিকাংশ মসজিদে বা আপনাদেরকে এটা জানানো হয়েছে যে কুরবানি করা ওয়াজিব। অধিকাংশ মতে তারা এটাকে ওয়াজিব মনে করে, কিন্তু কুরবানি করাটা আসলে ওয়াজিব না। যেটা আমরা স্পষ্ট যেটা জানতে পাচ্ছি, কুরবানিটাকে আপনি বেশি জোর এর হুকুম লাগাতে পারেন, কুরবানি হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। এটা আমাদের মত না, বরং কোরআন হাদিসে এই দিকে ইঙ্গিত রয়েছে। যেমন কুরবানির হুকুম সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কুরবানির অধ্যায়ের প্রথম পর্বই করেছেন সুন্নাতুল উদহিয়া। এই আলোচনাটা অধ্যায়টা হলো কুরবানির সুন্নাহ বিষয়গুলো নিয়ে, এইভাবে তিনি এনেছেন। এবং ইবনে উমার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যেটা লালন করতেন, তিনি যেটা শিখছেন কোরআন হাদিস থেকে, তিনি কিন্তু ওটাই আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন, আর তিনি ওই ভাষাগুলোই ব্যবহার করেছেন ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে কুরবানিটা হচ্ছে সুন্নাহ, তিনি এটাকে ফরজ মনে করেন না। এবং তিনি দলিল হিসেবে একজন সাহাবীর উক্তি এনেছেন, তিনি হচ্ছেন আব্দুল ইবনে ওমর। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানি সংক্রান্ত বিষয়ে, তখন তিনি জবাব দিয়েছিলেন হিয়া সুন্নাতুন ও মারুফাতুন, এটা হচ্ছে সুস্পষ্ট একটা ইবাদত এবং এটা হচ্ছে সুন্নাহ। তার মানে এটা সুস্পষ্ট প্রতিষ্ঠিত সুন্নাহ, তিনি ওয়াজিব শব্দ ব্যবহার করেন নাই সেখানে। তাহলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন এটা হচ্ছে সুন্নাহ। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি গ্রহণ করেছেন। ইমাম মুসলিম তিনিও পর্ব করেছেন 36 নম্বর পর্বের 3 নম্বর পর্বটা, কিতাবুল উদহিয়া, কুরবানির অধ্যায়ের 3 নম্বর পর্ব পেয়ে যাবেন। তিনি বলেছেন বাবু ইস্তেহবাব আদ-দাহায়া ওয়া যাবিহাহা ওয়া মুবাশারাতান বিলা তাওকিল ইলা আখিরি। তিনি বলেছেন এই অধ্যায়টা হলো কুরবানি করা সুন্নাহ হওয়া প্রসঙ্গে, কিভাবে আপনি করবেন, কাউকে উকিল বানাবেন না, নিজের পশু নিজে কুরবানি করবেন, এগুলো সবই হচ্ছে সুন্নাহ। এইভাবে তিনি একটা পর্ব করেছেন। এছাড়া এটা সুন্নাহ হওয়ার আরেকটা দলিল হলো, একটু আগেই যে হাদিসটা আপনাদেরকে বলা হয়েছিল না যে চাঁদ উঠে গেলে চুল আর নখ না কাটা, সেখানে কি আছে জানেন? সেখানে আছে ইজা দাখালাল আশরু, যখন জিলহজের 10 দিন চলে আসবে, ও আরাদা আইয়ু দাহিয়া, বলা হয়েছে দাখালাল আশরু ও আরাদা আহাদুকুম আইয়ু দাহিয়া, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, রাসূল কি বলেছেন ভাষাটা, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন চুল দাড়ি নখ না কাটে। তাহলে যদি ওই ব্যক্তির উপরে ফরজ হতো তাহলে রাসূল এই কথা বলতেন না যার ইচ্ছা, এটা বলতেন না কখনো। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া আমরা কি কথা বলবো যার ইচ্ছা আসেন জুমায়, এটা বলবো? কিন্তু মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, ধরেন আপনি মসজিদে ঢুকলেন, রাসূল ওখানে বলেছে যার ইচ্ছা সে নামাজ পড়তে পারে, ওটা হচ্ছে সুন্নাহ। যার ইচ্ছা সে 2 রাকাত নামাজ পড়বে আজানের পর, ওখানে ইচ্ছা শব্দটা আছে। আর মাগরিবের নামাজের ক্ষেত্রে এই কথা চলবে না, কারণ মাগরিবের নামাজ তো ফরজ,
যেমন জুমার নামাজ ফরজ, এখন আপনি কথা বলতে পারবেন না যে যার ইচ্ছা মসজিদে আসেন না আসেন। তো ইচ্ছা হলো সুন্নাহ, অতিরিক্ত কাজ, এটা আপনার উপরে ফরজ না। তবে এটা হুকুমের দিক থেকে আপনাকে বললাম। কেন বললাম? কারণ এই কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়। অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে অনেক কিছু নাজায়েজ কাজ ওই কুরবানি কেন্দ্রিক করে থাকে, মনে করে কি আমার উপরে ফরজ ওয়াজিব হয়ে গেছে। আবার কিছু মানুষ কুসংস্কারে বিশ্বাসী, কিছু মানুষ ঋণে হলেও মানে এমন আচরণ করে কুরবানি দেয় যে গত বছর আমি কুরবানি দিয়েছি, এই বছর যদি আমি না দিই এলাকা মানুষ বলবে কি? বুঝেন, এলাকার মানুষ কি বলবে সেই জন্য সে নিয়ম করে নিয়েছে, যেহেতু সে গত বছর কুরবানি দিয়েছে এই জন্য তাকে এই বছরও কুরবানি দিতে হবে। আবার কিছু মানুষ আছে যে তার সামর্থ্য মাত্র হওয়া শুরু হয়েছে কিন্তু সে কুরবানি দেয় না। তার আকীদা কি জানেন? যে একবার যদি কুরবানি দেওয়া শুরু করে দিই তার মানে আমার সারা বছরই কুরবানি দিতে হবে। এগুলো কিছুই না ইসলাম। ইসলামের মূলনীতি হলো, দেখেন কুরবানিটা একটা এমন বড় ইবাদত। আর একটা আমভাবে বলে দিই, আমাদের সমাজের মসজিদগুলোতে এগুলো ইনিয়ে বিনিয়ে বলা হয়। আপনি কথাটা কিভাবে নেবেন নিয়ে নেন। কিছু কিছু জিনিস আছে স্পষ্ট, এইভাবে যদি আপনি শিখেন আপনার ইসলামটা কঠিন মনে হবে না। তার একটা কথা হলো, ইয়াসিন সূরা ইয়াসিন সম্পর্কে যত রকমের কথা আছে একটাও সহি না। কি বুঝলেন? ইয়াসিন সূরা পড়লে কি হয়, এটা হয় সেটা হয়, ইয়াসিন সূরা হচ্ছে কোরআনের মা, এটা পড়লে বিপদমুক্ত, এটা করলে এটা হয়, মরার সময় ইয়াসিন সূরা পড়লে মুর্দা তাড়াতাড়ি মরে যায়। এগুলো একটাও কথা সহি হাদিস দিয়ে আসে নাই, মানে গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় না। এই প্রত্যেকটা বর্ণনা দুর্বল না হলে জাল। অন্তত জেনে নেন হাদিস একটাও গ্রহণযোগ্য না। ইয়াসিন সূরা সম্পর্কে বললাম। ঠিক কুরবানির নেকি সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ ইবনে মাজাতে, একটা হাদিসও গ্রহণযোগ্যতায় পৌঁছে নেয়। ওলামারা বলেছেন এই হাদিসগুলোর সনদের মধ্যে ত্রুটি আছে, একটা হাদিসও সহির মান পায়নি। বিশেষ করে ইবনে মাজাতে যে হাদিসটা আসছে যে একজন ব্যক্তিকে বলা হয়েছে যে তুমি যদি এগুলো কেটে ফেলো তো কুরবানির নেকি পাবা। আর কুরবানির নেকি সম্পর্কে বলা কি হয়েছে যে একটা পশুর যতগুলো পশম থাকে প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি আপনি পাবেন। এই হাদিসগুলো আমাদের সমাজে বলা তো হয় কিন্তু আসলে এগুলো সহির মর্যাদা পায়নি, মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে শক্তিশালী হয়নি। এটা ত্রুটি আছে, বর্ণনাকারীদের ত্রুটি আছে, যার ফলে এই হাদিসগুলো আপনাদেরকে আমরা শোনাই না। তাহলে জেনে নেন কুরবানির নেকি কি এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু ওই হাদিসগুলো যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা ঘোষণা হয়ে যায়, এই ধরনের যে বর্ণনাগুলো আছে সেই হাদিসগুলো সহিহ না। ইভেন কোরবানিকে যারা ওয়াজিব বানিয়েছেন তাদের দলিলের মধ্যে একটা দলিল ইবনে মাজার এই হাদিস, যেটা ইবনে মাজা প্রথমেই এই হাদিস এনেছেন ওয়াজিব হওয়ার পক্ষে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি সে করলো না, সে যেন আমাদের মুসাল্লাতে মানে ঈদের নামাজে যেন না আসে। এই হাদিসটা ইবনে মাজাতে এসেছে। নাসরুদ্দিন আলবানী এটাকে গ্রহণযোগ্য বলেছেন, হাসান বলেছেন, কিন্তু অন্যান্যরা এটাকে দুর্বল বলেছেন। কেন? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা এটা রাসূলের উক্তি না। এটা কার উক্তি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি বলে বেশি সহি। তাহলে যারা বলেছেন হাদিস গ্রহণযোগ্য, কিন্তু গ্রহণযোগ্য এটা রাসূলের উক্তি না, কিন্তু সাহাবীর উক্তি হিসেবে এটা গ্রহণযোগ্য। তবে এই ক্ষেত্রে আমরা বলবো যদি এটা রাসূলের উক্তি নাও হয়ে থাকে, যখন একজন সাহাবী এই ধমক আপনাকে দিয়েছে, বিশেষ করে আবু হুরায়রা, যে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি তুমি কুরবানি না করো তাহলে তুমি আমাদের সাথে ঈদের নামাজে আইসো না, এটা যৌক্তিক, এটা একটা অবশ্যই একটা যৌক্তিক ধমক, আমরা এটাকে মানার চেষ্টা করব। এজন্য আমরা কুরবানিকে ওয়াজিব মনে করি না বটে, কিন্তু আমরা অবশ্যই বলবো যেই ব্যক্তির সামর্থ্য আছে আপনি কষ্ট হলেও কুরবানি করেন। কেন জানেন? আমি আপনাকে একটা ছোট্ট একটা ইঙ্গিত দিই। আপনি হচ্ছেন মুসলিম, আমরা হলাম মুসলিম। আমরা যদি কুরবানি করি, এই কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। আর আপনি কি জানেন হিন্দুরাও তো কুরবানি করে না? বৌদ্ধরাও করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে। নেপালে অনেক দেখেছি যে মহিষ ওরা ওই কূপ দেয় এই মহিষকে গর্দানে, ওরা তো আমাদের মতো জবাহ করে না, কিন্তু ওরা বলি চড়ায়। ওই পশুগুলোর কি মূল্য আছে না নাই? নাকি ওগুলো সস্তা? তাহলে ওগুলোর তো মূল্য আছে,
তাহলে একটা হিন্দু যদি ওদের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য ওরা পশু জবাহ করতে পারে, এমনকি সেই পশুর গোশত ওরা খায়ও না, ওরা দেবীর সন্তুষ্টির জন্য কোরবানি করে দিয়ে ফেলে দেয়। আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধু বলেছেন তুমি কুরবানি করো, গোশত রক্ত কিছুই আমি আল্লাহ চাই না, শুধু তোমার নিয়তটা দেখতে চাই, এই টাকার গোশত তুমিই খাও, আমরা নিজেরা গোশত খাবো, নিজেরা উপকৃত হব, উপরন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নেকিও দেবেন, তারপরও আপনি কুরবানি করবেন না? যে কুরবানি হিন্দু করার কারণে ও নেকি তো পাবেই না, বরং একটা পশু মূর্তিকে সন্তুষ্ট করার জন্য জবাহ করা মানে ও নিজেকে জাহান্নামের ঠিকানায় গেড়ে নেওয়া। আর আমাদের ধর্মীয় সাথে এটা রিলেটেড, আমরা আল্লাহর জন্য কুরবানি করব যেটার মধ্যে আমাদের আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে, আর আপনি টাকার মায়া সেটা করবেন না, না এটা হইতে পারে না, এটা হতে পারে না। এই ক্ষেত্রে আমাদের মেসেজ থাকবে, আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তি 15,000, 10,000, 15,000 দিয়ে একটা বকরি জবাহ করার ক্ষমতা রাখেন, অবশ্যই রাখেন। এই সমাজের চক্ষু লজ্জা ভুলে যান, কে কি বলবে না বলবে এটা নিয়ে আপনি ভাববেন না। এটা নিয়ে ভেবে আপনি গরু কিনতে যান, গরুতে লেগে যাবে লাখ টাকা, যে লাখ টাকা আপনার কাছে নাই, তখন গিয়ে আপনি মানুষের ইতস্ততার কারণে, মানুষের তিরস্কারের কারণে আপনি কুরবানির নেকি থেকে মাহরুম থাকবেন। এটা আমাদের মেসেজ না, বরং আমাদের মেসেজ হলো আপনি 10-15 হাজার টাকার মধ্যে একটা ভালো খাসি এনে কুরবানি করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 বছরে করেছেন। তার যখন সামর্থ্য হয়েছে তখন তিনি উট দিয়েছিলেন, 100 উট, একটা না 100 উট দিয়েছিলেন। আপনার সামর্থ্য হলে আপনিও দিয়ে, কিন্তু যতদিন হচ্ছে না আপনি অন্তত একটা বকরিওকে আল্লাহর জন্য আপনি কুরবানি করার সামর্থ্য রাখেন না, এটা হওয়া উচিত। আর যারা একান্তেই পারবেন না, আমাদের সমাজে তো ভাগের প্রচলন আছেই, যে 7 পরিবার মিলে আপনারা কুরবানি করে থাকেন। যদি পশুর সংকট দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা অন্তত ভাগেও কারোর সাথে মিলে আপনারা কুরবানি করবেন। যদিও এটা নিয়ে নেটের জগতের মধ্যে 2 রকমের কথা পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর মানে আলেম যারা, তারা বলতেছেন যে ভাগে কুরবানি চলবে না, এতদিন বলতে চলবেই না, এখন বলতেছে সেটা ব্যক্তির জন্য চলবে, পরিবারের জন্য চলবে না। তবে কথাটা জেনে নেন, বিজ্ঞ আলেম যেটা বলতেছেন না চলবে, যেটা আপনার ব্যক্তির জন্য চলে ওটার নেকি পরিবারও প্রাপ্য হবে, এটার যথেষ্ট দলিল এবং যুক্তি আছে। ওটা বলতে গেলে 1 খুতবা ওখানে লেগে যাবে, এই জন্য সংকীর্ণ মনে রাখেন না। কিন্তু আপনি প্রথম উত্তমটাকে প্রাধান্য দেন। সেটা কি, কার সাথে আপনি ভাগে দিবেন, তার টাকা হালাল না হারাম, এত প্রশ্নের দিকে যাওয়ার দরকার কেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা খাসি পেলে সন্তুষ্ট। আল্লাহ শুধু আপনার নিয়ত দেখতে চান। একটা খাসি যদি আপনি জবাহ করে দেন 10, 15, 20 হাজার টাকার মধ্যে, তাতে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আপনাকে উট দিতে তো বলে নাই, আল্লাহ বলছে তুমি আমার জন্য কুরবানি করো। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি একটা কুরবানি করো, বাস। এটা আল্লাহ চেয়েছেন। সেটা উট, দুম্বা, গরু কি হতে হবে এটা আপনার সামর্থ্যের উপরে নির্ভর করে। আর যদি না পান, কারো সাথে যদি আপনি শরীকে দিতে চান দিতে পারেন। 2, 3, 4, 5 সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত একটা গরুতে প্রচলন রয়েছে বা জায়েজ, 7-এর অধিকার হবে না। এটা নিয়ে আবার অনেকে দ্বিমত করেছে যে 7-এর কত রকমের যে প্রশ্ন করে, আর কমন সেন্স থাকলে এই প্রশ্নগুলো আসতো না। 7 হলো শেষ সীমানা। 7 কি শেষ সীমানা? তাহলে আপনার মাথায় এটা আবার কীভাবে ঢোকে যে 6 জন হলে চলবে না, 5 জন হলে চলবে না, 2 জন হলে চলবে না, কেন? আরে 7 তো হলো সীমানা, মানে 7 জনের বেশি আর অংশ নিয়েন না, এটা হচ্ছে নিয়ম। এটা কেন বললাম জানেন? আমাদের ব্যক্তিগত লাইফ, যদিও খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের ব্যক্তিগত লাইফে যেই সব ঘটনাগুলো ঘটে, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে বলি। আমাদের সমাজ যখন আমি সৌদি আরব থেকে প্রথমে আসছি, তারা তো ভালো করেই চিনে যে আমরা অন্য গ্রুপের, তারা আমাদেরকে অন্য গ্রুপের মনে করে। কেউ তো মুসলমানই মনে করেন, অনেকে আছে, বুঝেন তো। কোনো এক বছর আমি আমার গরু, আমাদেরটা নিয়ম, আমরাটা আমাদেরটা জব করি। তা আমি চাক্কু নিয়ে রাস্তায় বেরিয়েছি যে এই কারোটা বাকি থাকে করে দিই। তা আমাদের আত্মীয় স্বজন 2-1 জনেরটা করে দিয়েছি। তো একজনে আমার কাছে নাম এনেছে যেখানে 6টা নাম লেখা ছিল, বুঝছেন, 6টা নাম লেখা ছিল। তো বলতেছে 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এই 7 ভাগে তিনি কুরবানিটা করবেন। আমার কাছে যে যতটুকু বিদ্যা রাখি সে অনুযায়ী ওনাকে আমি বললাম যে দেখেন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না, আর যদি করেন তাহলে সেই অংশটা দান করে দিতে হবে। এই যে আমার যে বিদ্যা, এটা কতটুকু যৌক্তিক আমি আপনাকে বলি। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তার কাছ থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই মাসলা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি 1495-তে পেয়ে যাবেন। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন,
আহাব্বু ইলাইয়া, আমার কাছে পছন্দনীয় হলো আই ইউতাসাদ্দাকা আনহু, আমি যদি মৃত ব্যক্তির জন্য কিছু করতেই হয় আমি সাদকা করব, মানে দান সাদকা করব মৃত ব্যক্তির উপকারের জন্য। আই ইউসাদ্দাকা আনহু ওয়ালা ইউদাহহা আনহু, আমি মৃত ব্যক্তির জন্য কুরবানি করব না, আমি দান সাদকা করব। আর যদি করি ওয়াইন দাহহা, আর আমি যদি কোনো মৃত ব্যক্তিরকে নেকির দেওয়ার জন্য যদি কুরবানি করি, ফালা ইয়াকুলু মিনহা শাই, তাহলে ওই অংশের একটা গোস্তের টুকরো আমি খাবো না। যেহেতু আমার উদ্দেশ্য কি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো, তাহলে আমি গোস্ত খাবো কেন? এই গোস্ত আমাকে দান করে দিতে হবে যাতে এই নেকিটা মৃত ব্যক্তি পায়। এটা হচ্ছে তার অভিমত। ওয়াতাসাদ্দাকু মিনহা কুল্লাহা, আর আমার উচিত হবে মৃত ব্যক্তির নামে যেই কুরবানিটা আমি করেছি এটা সবটাই দান করে দেওয়া। এটা হচ্ছে আব্দুল ইবনে মুবারক রাহমাহুল্লাহর প্রখ্যাত তাবি, তিনি যার মাধ্যমে হাদিস আমাদের কাছে পৌঁছেছে। ইমাম তিরমিজি তার এই কথাটাকে দলিল হিসেবে পেশ করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না, আর যদি করেন তাহলে করলে পুরোটা দান করে দিতে হবে। তাহলে ওনাকে আমি এটাই বললাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত, তার নামে যে অংশটা আপনি দান করলেন তাহলে আপনি তো এটা খেতে পারবেন না, আপনাকে তো এই ভাগটাকে দান করে দিতে হবে। তখন উনি আমাকে কী বলতেছেন, তখন কী করব? তখন আপনি বলেন কি করবেন? তাহলে কেটে দেন। যখন শুনছে যে এখন মৃত ব্যক্তির অংশটা খেতে পারবে না, তখন বলছে তো কেটে দেন, বুঝলেন? তো এমনটা করবেন না। আমাদের সমাজে 6 জন হয়ে গেছে, 6 জনই কুরবানি করেন, 7 জন পুরা করতে হবে জরুরি না, বরং 1 জনে করলে সবচেয়ে উত্তম, 2 জনে করলে তারপরে, 3 জন করলে তারপরে, যত সংখ্যা বাড়বে নাকি তত কমবে, ঠিক আছে? তবে চেষ্টা করেন একটা বকরি একা যদি পারেন যথেষ্ট, কারোর সাথে ভাগাভাগিতে গোশত নিয়ে নারাজের দিকে যেয়েন না, ইবাদত কবুল হবে কি হবে না এইসব টেনশনে যেয়েন না। সম্ভব আল্লাহ যেমনটা তৌফিক দিয়েছেন এমনটাই একটা বকরি আপনি কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে নেন। আর এই ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের কোনো কোনো ওলামা বলেছেন আপনার তো টাকা মাঝে মাঝে আসে আর যায়, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নাই, কিন্তু ঈদের পর আবার আসতে পারে, তাহলে ওই ব্যক্তিদের উচিত কারো কাছ থেকে নিয়ে হলেও আপনি কুরবানি করেন, কারণ এই নেকি সবসময় আপনার জীবনের আসবে না। কারণ কুরবানি বছরে একবার আসে, আল্লাহ আপনাকে হয়তো টাকা পয়সা দেবেন, কিন্তু এই সুযোগটা আমি আর নাও পেতে পারি, এটা আমাদের জীবনের শেষ কুরবানি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।